কাজকর্ম তো এটা গায়ে দিয়ে করতে হয় না, এটা হলো আমার পেশা। ও বাপরে বাপ, 5টা বছর চিন্তা করছো, 5টা বছর তুমি বিদেশ থেকে আসলে, আমার মনের অবস্থাটা কি তুমি একটা বার চিন্তা করছো? হ্যাঁ, বুঝতে পেরেছি তোমার অনেক কষ্ট হয়েছে। আর তোমার কষ্ট হয়েছে, আমার কষ্ট হয়েছে না? এই কথা মতো বাদ, আগে কাম সেরে নে, মুটো বাড়ি দিয়ে নেই, আগে মাথা ঠান্ডা করে তারপরে কথা। কই কি হলো? দাও, সহ্য হচ্ছে না তো, তাড়াতাড়ি দাও। আর কি কইতেছ? সে কখন না দিছি, টেরি পাইতেছ না নাকি? আচ্ছা, মানে একটা জিনিস আমি বুঝলাম না, তোমার সাথে তো আমার প্রেম করে বিয়ে হয়েছে, তাই না? তো বিয়ের আগেও তোমার কাছে গেছি জঙ্গলে মঙ্গলে, বিয়ের পরেও করছি, কিন্তু তুমি বিদেশ যাওয়ার পরে, বিদেশ থেকে আইলে 5 বছর পরে, সেই সুখ তোর পাইতেছি না। কিন্তু মনে হইতেছে কি যে তুমি যেন 4-5 বাচ্চার মা, তোমার তো একটা পোলাহান হয় না, তাহলে এত ঢিলাটা লাগে, বুঝলাম না ব্যাপারটা। এই শোনো, তুমি আবার বিদেশ যে কিছু করছো নাকি? আমি কিন্তু এরকম শুনছি বিদেশ যে বেডিরা যায়, হ্যাঁ করে বলে বাড়িওয়ালারা পোলা বেডি, মানে বাপে পোলা মিল্লা বলে, এগুলা কি করে না করে? আরে দূর, আমি যে বাসা ছিলাম তারা তো খুব ভালো মানুষ ছিল। আর আমি যেদিকে তাকাইতাম শুধু তোমার চেহারাটাই ভাসতো। তোমাকে স্যার আমি ভাবতেই পারি না, আর অন্য পুরুষ তো দূরের কথা। তুমি আমার চেহারা দেখতে পারো, তাহলে আবার আমার মনে করো অন্য বেটাগুলোকে। আরে না না না, মানে তোমাকে যে আমি এত ভালোবাসি, তোমাকে যে আমি মনের মধ্যে গাইতে রাখছি, কিন্তু যেদিকে দেখি সেদিকে শুধু তোমার চেহারাটাই দেখি আর কি। তাইলে কি আমার ডাইসি কোনো হয়ে গেল নাকি? বুঝতেছি না তো কিছু। আচ্ছা, এক কাম করি, ডাক্তারের কাছে যাই দেখি। হ্যাঁ হ্যাঁ, দেখো, আমার মনে হয় কি জানো, তুমি আমার স্যার অনেকদিন ধরে তো কিছু করতেছ না, তো উল্টা সুখাই আসছি কোন হয়ে গেছে। আমি ঠিকই আছি। না মানে হয়েছে কি হয়েছে, তুমি যখন কইলা না যে আরো দাও আরো দাও, আমি তো সেই কখনই দিছি, কিন্তু তুমি টেরই পাইলা না, মানে তখনই আমার কাছে সন্দেহটা লাগলো যে ব্যাপার কি, আমি কখন ধরে কি করতেছি আর ওর পায়ে দেই না দেই না। আসলে বুঝতে পারিনি, ওই যে বললাম না তোমারটা শুকায় চিকুন হয়ে গেছে গা, এই জন্য আর কি বুঝতে পারিনি গা। বাদ দাও তো এসব কথা। না, আমার আসলে বুঝে আসতেছে না, আমি সেই কখন দিয়া ভিতরে বয়ে রয়েছি, আর তুমি কইতেছ মানে দেও না কা দেও না কা। আসলে আমি তো কিছু টেরই পাইনি। আমার মনে হয় তুমি অনেকদিন না খেয়েছিলা তো, তাই শুকায় চিকুন হয়ে গেছে গা। আরে না, আমার মনে হয় কি জানো, তুমি যে বিদেশে ছিলা না, বিদেশের আবহাওয়াটা মনে হয় খুব একটা ভালো না। হ্যাঁ হ্যাঁ, সত্যি বিদেশে আবহাওয়াটা না একবারে খারাপ। যেখানে লাগে সেখানে খালি লুজ লুজ মনে হয়। হতে পারে। আচ্ছা যাক, শোনো, তুমি শোনা চিন্তা করো না, আমি তোমার চিকিৎসা করাবো, ডাক্তার দেখাবো। তোমার যদি কিছু হয়ে যায়, তুমি যদি মরে টরে যাও, তখন আমার কি হইবে? আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে ডাক্তার দেখাই। হ্যাঁ, আমার একটা মাত্র বউ 5-6 বছর পর বিদেশ থেকে আইছে, আমার বুকের ভিতরে আনসান আনসান করতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি করো, রেস্ট করো, আমি একটু বাথরুমে গেলাম। আচ্ছা যাও। বাপরে বাবা, একটু জন্য ধরা পড়ি নেকা। আরে আমার জামাই তো জানেই না যে ওখানে যে আমি বাজার খুলে বইছি, প্রতিদিন যে সিরিয়াল নিছি, লুজ তো একটু হইবই। যাক, যেমনি পারছি আম দিয়ে সালাদ দিয়ে বুঝে খালি পার করছি। আমি বুঝতে দিই নেই যে না আমি কত খারাপ। আমরা পাগল মনে করছো না? মনে করছো আমি কিছু বুঝি না? আমি সব বুঝি। বিয়ের পরে পরে আর বিয়ের আগেও তো তোমার লগে আমি এগুলো করছি, কোনোদিন তেমন মনে হয় নাই। এই বিদেশ যাইয়া 5 বছর পরে এখন আমি টের পাইতেছি যে একদম ঢিলে ঢালা হয়ে গেছে, আমারটা ছোট হয়ে গেছে না? আমি তো তোমার ডাক্তার দেখামই, তুমি তো জানবা যে আমি আমার চিকিৎসা করাইতেছি, আসলে তো আমি আমার চিকিৎসা করাইতেছি না, আমি চিকিৎসা করাবো তোমার। কারণ আমি ডাক্তার যে কমু, ডাক্তারবাবু দেখান তো এই শুধু কি একজনের সাথে কাজ করছে নাকি আরো লোকের সাথে কাজ করছে।
যদি আরো লোকের সাথে যদি কাজ করে থাকে তাহলে তো ডিএনএ টেস্ট করলে বাইরে হয়ে যাবো। তারপরে চান্দা আমি তোমারে ধরো, তোমার আমি এখনই ধরতেছি না, তোমার যখন ধরো তখন ছাই দিয়ে ধরো। তুমি তো আমার চিনো না, আমি এত সোজা না। লাখ লাখ টাকা দিছো দেখে তাই আমি সব ভুলে যাবো না, জীবনেও না। টেহার কাম টেহাই করছে, শরীরে কাম করবো শরীরে, সাইডে দেবো এই করি চাই দিই। ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। কি খবর? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ডাকছিলেন আমাকে? জি। আমি একটু ব্যস্ত ছিলাম, ভিতরে অপারেশন চলছে তো, অপারেশনটা শেষ করে আসলাম। কিছু মনে করেন না? না ঠিক আছে, অসুবিধা কই রুগী কই আপনার? ডাক্তারবাবু আসলে রুগী টুগী তো বড় বিষয় না, বিষয়টা হলো আপনার সাথে একটু আগে আলাপ করা দরকার। রোগের বিষয় মানে এমনি খাওয়া আলাপ না। আচ্ছা কি বলবেন বলেন। তাহলে শুনেন ডাক্তার সাহেব, মানে শরমের কথা, ডাক্তার কাছে তো আর শরম করলে কাম হবো না। না, ডাক্তারের কাছে কি কেউ হরম করে নাকি? না। বলেন বলেন, আপনার রোগ যদি না ধরতে পারি, না জানি, তাহলে চিকিৎসাটা দেবো কি করে? হয়েছে কি ডাক্তার সাহেব, মানে প্রেম করে বিয়ে করছিলাম, তো প্রেম করে বিয়ে করছি, সংসার ভালোই করতেছিলাম, অভাবের সংসার তো। পরে ওই যে বউ পাঠাইলাম বিদেশে, একটু কম খরচে মেয়ে মানুষ বিদেশ যাওয়া যায়। তো বিদেশ থেকে 5 বছর পর আইসে, টাকা পয়সা মাসাল্লাহ ভালোই পাঠাইছে, খারাপ পাঠায় নাই, বাড়িটারিও ঠিকঠাক করছি। তো দুটো টাকা কাছে আছে। এখন হয়েছে কি ডাক্তার সাহেব, বউয়ের কাছে তো আহার পরেই তো আমি তো বুঝেনি, বউ তো সহবাস করতে গেছি, ওখানে মনে করেন যে আমি তো দিয়ে বয়সে রয়েছি, আমার বউ কইতেছে কি দেও না কা দেও না কা, তাই বুঝলেন, মানে টেরি পাইল না। এটা তো খারাপ লক্ষণ। আর আমিও বুঝতেছি না যে কইন্দা কি যাইতেছে। আপনার তো ছেলেমেলে হয় নাই না? না, তাইলে আর করছি কি আপনারে? ও মানে 5টা বছর বিদেশে এসে কাটাইছে, তাহলে তো ওটা গান হয়ে গেছে। আমি ব্যাপারটা বুঝতে পেরেছি, ব্যাপারটা বুঝতে পেরেছি। ডাক্তার সাহেব, আমি চাইতেছি কি ওরে নিয়ে আনি, এই জন্য ওরে আনার আগে মানে আপনার সাথে আলাপ করে গেলাম, ওরে নিয়ে আনবো। আমি একটু ডিএনএ টেস্ট করাবার চাইতেছি যে শুধুমাত্র আমার সিমেন্টটাই আছে নাকি না অন্য কারো সিমেন্ট আছে। যদি অন্য কারো সিমেন্ট থাকে তাহলে তো বেরোয় যাবে কতজনের সিমেন্ট আছে। এটা আমি ঠিক করে দেখবো। এরকম 2-4টা রোগী কিন্তু আমার এখানে আসে মাঝে মাঝে। হ্যাঁ, তাই আমার নাম ডাক্তার হেকমত আলী। আমি ইঞ্চি 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 করে আমি কিন্তু চেক আপ করি। আর ডিএনএ পরীক্ষার কথা বলছেন না, আমি ওর চোখ মুখ দেখে বুঝতে পারবো যে শালা মালটা কতটা গিয়েছে মালটার ভিতরে। যাক, কিছু মনে করেন না আবার আমার কথা, আমি ডাক্তার তো ওটি ক্লিয়ারলি কথা বলি, পছন্দ করি আমি। ঠিক আছে, তাহলে আর দেরি করেন না, আপনার স্ত্রীকে নিয়ে আসুন, আমি চেক আপ করে দেখবো যে কতটা গিয়েছে। না, তাও আপনার প্রতি বিশ্বাস আছে। আপনাকে দেখে কেন জানি কথাবার্তা শুনে মনে হচ্ছে আপনি কলকাতার ডাক্তার। আর ওখান থেকেই তো প্রশিক্ষণটা নিয়েছি রে বাবা, ঠিকই ধরেছো। তাহলে তো ভরসা করাই যায়। তাইলে ডাক্তারবাবু, ওই হয়েছে কি আমি কিন্তু বড় নিয়ে আসছি, মানে ওরা একটু পাশে এক জায়গায় রাইখেছি এক জায়গায়। তাই নাকি? তুমি বসো, আমি আসলে শপিং মলে ওখানে আচ্ছা, ওই তাড়াতাড়ি নিয়ে আসা, দেরি করো না, এখন একটু খালি আছে, পরে একটু পরে দেখবো যে আবার লাইন ধরে গেছে আমার রোগী, তখন আমি পারবো না। তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি নাও। আচ্ছা। বাবারে বাবা, এটা কেমন কথা, একেবারে টেরি পেল না, কতটা গিয়েছে ওর উপর দিয়ে, যাবে না কেন? বিদেশে 5টা বছর স্বামী ছাড়া রয়েছে। খুব খারাপ লক্ষণ। যাক, আগে আসুক, তারপরে চেক আপটা করি, সব বেরিয়ে পড়বে গির 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 করে। ডাক্তারবাবু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম, বসো 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 বসো, বসেন আপনি ওখানে বসেন, আমার পাঁচখানে বসেন। আমি তুমি ডাক্তারের কাছে গিয়ে বসো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো ওই কতদিন বিদেশে কাটাইলেন? এই তো 5-6 বছর। 5-6 বছর। তো ওই ভালোই কাটাইছেন ওখানে না? হ্যাঁ, ভালোভাবে দিন কাটছে। ভালো ইনকাম হয়েছে না? হ্যাঁ, অনেক টাকা পয়সা কামে আসছি তো। না না, ভালো ভালো ভালো। বিদেশে তো যায় মানুষের কামানির জন্যই, কামাবেন না কেন, ভালো কথা। তো আপনার জামাই নিয়ে আসলো আমার কাছে, তা আপনার বলে একটু চেক আপ টেক আপ করা লাগবে। হ্যাঁ, এদিকে আপনার ওই যে গ্যাস্ট্রিক নাকি, ওদিকে কিডনির সমস্যা, কিডনির সমস্যা আছে কিনা বলছে না কথা। ওদিকে তো আবহাওয়া ভালো না, এই জন্য। অনেকদিন ছিল তো, ওই যে আবহাওয়া, খাবার দাবার কি খাইছে না খাইছে, কোনো সমস্যা বুঝতে পারছি বুঝতে পারছি।
আচ্ছা ওই করেন তাহলে, আপনি যান, আমি ওনার সাথে একটু কথা বলি। আমি বাইরে গিয়ে বসবো? বাড়ি গিয়ে বসুন। আচ্ছা ঠিক আছে, ভয় পেও না, কোনো সমস্যা নাই, মানে পরিচিত ডাক্তার, ভালো কলকাতার ডাক্তার, তুমি চিন্তা করো না। মানে কোনো সমস্যা হয়েছে কিনা এটা তুমি চেক করে তারপর আমার বলবে, হ্যাঁ? তুমি চিন্তা করো না ডাক্তার সাহেব, তাহলে যান। ভালো ভালো। আচ্ছা ওই তাহলে এখানে আর কথা না বাড়াইয়া যাই, একটু চেক আপ রুমে যাই, ওখানে গিয়ে চেক আপ টেক আপ করে যা যা করার দরকার ওখানে গিয়ে করি, তাই নাকি? আপনার যেটা ভালো মনে হয়। আর একটা কথা আপনার এখান থেকে বলে যাই, আপনার জামাই তো এখন নাই, বাইরে গেছে না? এখন আপনি আর আমি ছাড়া কেউ নাই। আপনার একটা কথা জিজ্ঞেস করবো, সত্যি করে বলবেন তো? হ্যাঁ বলেন। জানেন আপনার জামাই এখানে আপনার কি জন্য নিয়ে এসেছে? হ্যাঁ জানি, কারণ ওখানকার আবহাওয়া তো খারাপ ছিল, তা আমার কিডনি লিভার এগুলো সব ঠিকঠাক আছে কিনা এই জন্য পরীক্ষা করতে হচ্ছে। আরে না 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 না, সেইটা না, আসলে হলো আপনার যে জামাই না আপনাকে সন্দেহ করেছে। আপনি এতদিন ধরে বিদেশে রয়েছেন, কোনো পরপুরুষের সাথে মিলামিশা করছেন কিনা, কারণটাও বলেছে। আপনি আপনার জামাইয়ের সঙ্গে রাখতে ছিলেন, হ্যাঁ? আপনার জামাইয়ের সঙ্গে যখন মেলামেশা করছেন আপনার জামাই কিন্তু কোনো কিছু টের পাই নাই, সব কথা আমার ভাঙ্গিয়ে কইছে। আসলে আমি টের পাইনি কা। হ্যাঁ যাক, যেটা করেছেন ওটা করেছেনই। এখন কি এটা সত্য না মিথ্যা এটা আপনাকে জিজ্ঞেস করতেছি, করেছেন না না? কি জন্য জিজ্ঞেস করতেছি আমি, আপনি আমার কাছে শুনুন। যখন আমি টেস্টটা করব, ডিএনএ টেস্ট, তখন কিন্তু আপনি কয়টা পুরুষের সঙ্গে মেলামেশা করেছেন সব গার গার করে বাড়িয়ে চলে আসবে। তখন আপনার জামাই অবশ্যই জিজ্ঞেস করবে, তো আমার তো বলতে হবে যেহেতু আমার ডাক্তার, সত্য কথাটা, তাই না? ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব আসলে আপনার ডাক্তার মানুষ, আপনার কাছে তো আর মিথ্যা কথা বলতে পারবো না, সত্য বলবো। কিন্তু যেভাবে হোক আপনি আমার সংসারটা বাঁচান, আমার স্বামীর কাছে আপনি আমার বিষয়টা বলবেন না। আরে না না, খারাপ দিকটা বলবেন না। আসলে সত্যি কথা বলতে কি, আমি না হলো 80-90 জন তো করছি এই 4-5 বছরে, 80-90 জন লোকের সাথে করছি। তাই নাকি? কারণ যে বাপ আসে, ছেলে আসে, ছেলের বন্ধু বান্ধব, বাপের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবারে দেয়া করছে। তো মোটা অঙ্কের টাকা পাইছিলাম তো, এই জন্যই তো এত গাং হয়ে গেছে। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, এই জন্যই সর্বনষ্ট হয়েছে, এই জন্য আপনার জামাইটা টের পায় নাই। মানে আপনি টের পান নাই, ওই জিনিসটাতে গিয়েছে, আমি টের পাইনি, ওখানেই ওই সন্দেহ ডানাটা বাজছে। ঠিক আছে, আমি ডাক্তার মানুষ তো অনেক কিছু গোপন রাখতে হয়, আপনার এই বিষয়টা হয়তো আমি জানাবো না, কিন্তু একটা ব্যাপার আছে। আবার কি ব্যাপার? হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু আমার একটু চেক করে দেখতে হবে, মানে কতদূর পর্যন্ত গেছে, মানে ওটার গভীরতাটা কতদূর পর্যন্ত, মানে ওই সাইজ কারণ এই 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 আমার একটু চেক করে দেখতে হবে। কারণটা হচ্ছে কি, আপনার কতদূর গভীরতা পর্যন্ত ওটা গিয়েছে এটা না দেখলে আমি নির্ণয় করতে পারবো না। হ্যাঁ ঠিক আছে, তাহলে মেশিন নিয়ে আসেন, মেশিন দিয়ে চেক করেন। আরে মেশিন তো আমার কাছে আসবে, এতটা গিয়েছে, আমারটা গেলে তো সমস্যা নাই। ও আপনি নিজে করতে চাচ্ছেন? সমস্যা নেই, এত মানুষের সাথে করছি, আর আপনার সাথে করলে বা কি হবে? আর তাছাড়া আপনি তো ডাক্তার, আমার যদি ভুল হয় সেটা আপনি লুকায় রাখবেন, আমার স্বামীরে বুঝতে দিবেন না। আরে না, আপনি বলবেন যে না আমার স্বামীর কাছে যে সেই ছাড়া আর কেউ যায়নি আমার কাছে। এটা আমি বলবানি, যা যা বলার দরকার এটাই বলবানি। বলে আপনার স্ত্রীর কাছে মাত্র একজন পুরুষ গেছে, সেটা লোকের আপনি, আর কোনো পুরুষের সাথে এই ধরনের কিছু হয় নাই, এটাই তো, তাই না? ওটা আমি ঠিক করে বলে দেবো। এই বিষয়টা যদি আপনার স্বামী জানতে পারে তো আপনার ঘরের থেকে বের করেও দিতে পারি, তাই না? সংসারটা ভেঙে গেল। আসলে আপনি যদি আমারে করেন, আর আমি যে 80-90 লোকের সাথে যে করছি এগুলো যদি ঢাকা পড়ে যায়, তাহলে আপনি করলে তো আমার ভালো। ঠিক আছে, এই তো বুদ্ধি হয়েছে। এখন তো এটা গায়ে দিয়ে করতে হয় না, এটা আমার পেশা।